দয়াল বাবা, কলা খাবা, গাছ লাগাইয়ে খাও। অন্যের কাছে কেন তুমি মিটমিটে যাও বাবারে। উফ, পুরকি পাইয়া প্রতিদিন চুরি করে কলা খাওয়ার মজাই আলাদা। এক গ্রামে কানু নামে এক দুষ্টু বানর থাকতো। সে ছিল খুব অলস, সারাদিন শুধু বাইক নিয়ে ঘুরতো এবং অন্যের ক্ষতি করে বেড়াতো। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। হেই, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। কিরে বন্ধু, কি অবস্থা? কোথায় যাচ্ছিস? এই তো কাজে যাচ্ছি। তুই কোথায় যাচ্ছিস? আমি আর কোথায় যাব, এই যে বাইক দিয়ে ঘুরছি আর বাতাস খাচ্ছি। তো তুই চল আমার সাথে, বাইকে ওঠ, দুজন ঘুরে আসি। না রে বন্ধু, আমার কাজে যেতে হবে। আর শোন, তুইও একটা কিছু কর, বুঝলি? আর কত এভাবে বসে বসে থাকবি বল? দূর, এই কাজটা আমার ভালো লাগে না। এই তুই থাক, আমি যাচ্ছি। আর হ্যাঁ, সন্ধ্যায় দেখা হবে। ওই একই গ্রামে লালু নামে এক খুব গরিব বানর থাকতো। সে সারাদিন রিক্সা চালিয়ে খুব কষ্টে সংসার চালাতো। আজকে সকাল থেকে রিক্সা নিয়ে ঘুরছি, একটা লোকও পেলাম না। যাই, বাসা থেকে কিছু খেয়ে আসি। বউ, ও বউ, এই কিছু খেতে দাও তো দেখি। কি খাবে শুনি? বাড়িতে তো কিছুই নেই, সকাল থেকে না খেয়ে বসে আছি। ভাবছি তুমি রিক্সা নিয়ে বের হয়েছো, ফেরার সময় আমাদের জন্য খাবার নিয়ে আসবে। রিক্সা নিয়ে তো ঠিকই বের হয়েছি বউ, কিন্তু একটা টাকাও তো নিয়ে আসতে পারিনি। সকাল থেকে রিক্সা নিয়ে ঘুরছি, একটা লোকও পেলাম না। হাই হাই হাই, এ কি আমার পোড়া কপাল গো। প্রতিদিনই না খেয়ে দিন পার করছি, ছেলেটাকেও ভালো কিছু খাওয়াতে পারছি না। যাই, আবার রিক্সাটা নিয়ে বের হই, দেখি কিছু কামাই রোজগার করতে পারি কিনা। বাবা বাবা, তুমি বলেছিলে আমার জন্য কলা নিয়ে আসবে, আমার কলা কোথায়? বাবারে, বাজারে কলার অনেক দাম, এখন তো টাকা নেই। টাকা হলে তোর জন্য কলা নিয়ে আসবো। না বাবা, আমি শুনবো না, আমার কলা চাই চাই, আমি কলা খাবো। আচ্ছা আচ্ছা, আমি রিক্সা নিয়ে বের হচ্ছি, বাড়ি আসার সময় ওই তোর জন্য কলা নিয়ে আসবো। এই এবার থাম তো দেখি। আচ্ছা শোনো, তুমি তো রিক্সা চালিয়ে তেমন টাকা ইনকাম করতে পারো না। এখন তো বাজারে কলার অনেক দাম। তুমি যদি কিছু কলা গাছ লাগাও, ওই কলা বিক্রি করে তো কিছু টাকা ইনকাম করতে পারবে। কিন্তু বউ, আমাদের তো কোনো ফসলের জমি নেই, কোথায় কলা গাছ লাগাবো? আমাদের বাড়ির উঠানেই তো অনেক জায়গা রয়েছে, তুমি চাইলে আমাদের উঠানেই তো কলা গাছ লাগাতে পারো। ঠিকই বলেছো বউ, আমাদের উঠানে তো অনেক জায়গা রয়েছে, আমি কালকেই কলা গাছ নিয়ে আসবো। পরের দিন সকালে লালু বানর ও তার বউ তাদের বাড়ির উঠোনে কলা গাছ লাগাতে থাকে। বউ, গাছ তো সব লাগিয়ে ফেললাম। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি নিয়মিত গাছে পানি দিব, অনেক যত্নও নেব। খুব তাড়াতাড়ি দেখবে কলা গাছে কলা ধরবে। মা মা, কলা হলে আমি কিন্তু অনেক কলা খাবো। হ্যাঁ রে বাবা, তুই তো খাবি, যত পারিস তত কলা খাস। কি মজা কি মজা, আমি যত খুশি তত কলা খাবো। এইদিকে সারাদিন কানু বানর বাইক দিয়ে ঘোরাঘুরি করে গাছের নিচে তার বন্ধুর সাথে গল্প করছে। কিরে বন্ধু, তোর ব্যবসা কেমন চলছে? বন্ধু, ব্যবসার যে পরিস্থিতি, মুরগি খুঁজে তিতিতি। ঠিক বলেছিস বন্ধু, সব জিনিসের দাম যেভাবে বাড়ছে, কিভাবে আর ব্যবসা করবি বল? হ্যাঁ, তা অনেকদিন তো হলো, চল সবাই মিলে একটা ডিজে পার্টির আয়োজন করি। তা মন্দ বলিসনি, অনেকদিন হলো পার্টি করা হয় না, কিন্তু পার্টি করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন, আর আমার কাছে এত টাকা নেই। আহ কানু,
টাকার চিন্তা করিস না, সবাই মিলে টাকা দিলে হয়ে যাবে। আর সন্ধ্যাবেলায় সবাই আসুক, তারপর দেখা যাবে। ঠিক আছে তাইলে, সন্ধ্যাবেলা সবার সাথে দেখা হবে। তুই তাহলে থাক, আমি আবার যাই, পরে আসবো। এই বলে কানু বানর তার বাইক নিয়ে আবার বেরিয়ে পড়বে। পরের দিন সকালবেলা লালু বানর ঘুম থেকে উঠে দেখলো তার 3টা কলা গাছে কলা ধরেছে। সে খুশিতে তার বউকে ডাকতে লাগলো। বউ, ও বউ, কোথায় তুমি? আরে এদিকে আসো, দেখে যাও। কি হয়েছে তোমার? সকালবেলা এইভাবে চিৎকার করে ডাকছো কেন? চিৎকার করবো না, আমার তো খুশিতে নাচতে মন চাচ্ছে। আরে এইসব বাদ দিয়ে আসল কথাটা বলো তো দেখি। আরে ওইদিকে তাকিয়ে দেখো, আমাদের 3টা কলা গাছে কি সুন্দর কলা ধরেছে। ও মা, তাই তো দেখি, এতদিনের কষ্টের ফল। হ্যাঁ বউ, সবই তোমার বুদ্ধি আর এই পরিশ্রমের ফল। আর আশা করি বাকি গাছগুলোতেও খুব তাড়াতাড়ি ফল ধরে যাবে। হ্যাঁ গো, এখন থেকে আমাদের আর কষ্ট থাকবে না। এই কলাগুলো বিক্রি করে যা টাকা হবে তা দিয়ে আমাদের সংসার খুব ভালোভাবে চলে যাবে। হ্যাঁ, ঠিক বলেছো বউ, আমাদের আর কষ্ট করতে হবে না। এখন কিছু একটা দাও, তাড়াতাড়ি খেয়ে রিক্সা নিয়ে বের হই। এইদিকে কানু বানর বাইক দিয়ে যাওয়ার সময় লালু বানরের বাড়ির উঠোনের কলা গাছের দিকে নজর পড়ে। আরে বাবা, পুরকি পাইয়া লালু বানরের বাড়ির উঠানে তো কলা গাছগুলোতে বেশ কলা পাকা ধরেছে। দেখেই জিভে লক লক করছে। উফ, এত সুন্দর কলা ধরেছে, আজ রাতেই চিচিং ভাগ করতে হবে। রাত হতে কানু বানর লালু বানরের বাড়িতে কলা চুরি করতে যায়। কানু বানর গাছ থেকে কলা পেড়ে তাড়াতাড়ি ওইখান থেকে সরে পড়ে এবং কলা নিয়ে চলে যায়। পরের দিন সকালবেলা লালু বানর যখন ঘুম থেকে উঠে তার উঠোনের সামনে দাঁড়ালো, সে দেখলো তার একটি গাছেও কলা নেই। কি, এখানে তো 3টি গাছের কলা ছিল, একটি গাছের কলা কোথায় গেল? হাই হাই হাই, আমার এত বড় সর্বনাশ কে করলো গো? কি হয়েছে? সকাল সকাল এভাবে চিৎকার করছো কেন? ও বউ, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। আমার 3টি গাছ থেকে একটি গাছের কলা জোড়ো কে নিয়ে গেছে। আমার সব শেষ, এত কষ্টের কলা সব শেষ। ও মা, তাই তো দেখছি গো, কে এত বড় সর্বনাশ করলো আমাদের? নিশ্চয়ই কাল রাতে চোর এসেছিল। গরিবের ঘরে চুরি উপরওয়ালা সহ্য করবে না, ধ্বংস হয়ে যাবে তুই চোর। লালু বানর ও তার বউ খুব কষ্ট পায় তাদের এত কষ্ট করা কলা চুরি হওয়াতে। এই দিকে কানু বানর সে তো খুশিতে ঘুরছে। বাহ, কালকে কিন্তু লালু বানরের কলাগুলো হেভি টেস্ট ছিল। আজকে গিয়ে আবারও চিচিং ভাগ করে আসবো। রাতের বেলা কানু বানর আবার লুকিয়ে লালু বানরের বাড়িতে যায় এবং গাছ থেকে কলা পেড়ে নিয়ে আসে। দয়াল মামা, কলা খাবা, গাছ লাগাইয়ে খাও। অন্যের কাছে কেন তুমি মিটমিটাইয়া যাও বাবারে? উফ, পুরকি পাইয়া প্রতিদিন চুরি করে কলা খাওয়ার মজাই আলাদা। পরের দিন সকালবেলা লালু বানর ও তার বউ যখন ঘুম থেকে উঠে উঠোনে গেল, তখন তারা দেখলো তাদের আরেকটি গাছে কলা নেই। কি সর্বনাশ হলো, আমার আরেকটি গাছের কলা চুরি হয়ে গেল যে। এইভাবে চলতে থাকলে তো আমাদের সব কলা চুরি করে নিয়ে যাবে চোর। তাহলে তাহলে কি করা যায় বউ? আমার মাথায় তো কিচ্ছু আসছে না। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি বের হয়েছে। কি বুদ্ধি, কি বুদ্ধি, তাড়াতাড়ি বলো। আজ রাতে আমরা লুকিয়ে পাহারা দিব, আর আমাদের বাড়িতে যে কুকুরটা আছে ওইটা বাড়ির রাস্তার সামনে
খাঁচা দিয়ে ঢেকে রেখে দিব। হ্যাঁ ঠিক আছে বউ, তাহলে তাই করি। রাতের বেলা কানু বানর আবার লালু বানরের বাড়িতে চুরি করতে যায় এবং লালু বানর ও তার বউ লুকিয়ে সব দেখতে থাকে। এ কি, রাস্তায় কি খাঁচা দিয়ে রেখেছে? কানু বানর যখন খাঁচা উঠালো তখন কুকুরটা তার দিকে ক্ষেপে রয়েছে। ওরে বাবা রে, এটা তো পাগলা কুকুর, আমি পালাই। এরপর থেকে লালু বানরের বাড়িতে আর কেউ চুরি করতে আসে না। তারা কলা বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।